দেশের ইতিহাসের সবচেয়ে বড় উন্নয়ন বাজেট ঘোষণা করল সরকার। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় অনুমোদন দেওয়া হয়েছে আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন, এবার এডিপি মোট আকার ধরা হয়েছে রেকর্ড ৩ লাখ কোটি টাকা। এই বিশাল বাজেটের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে ১,৯৯,০০০ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ও সহায়তা থেকে মিলবে ১,১০,০০০ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নে কোনো রকম নয়-ছয় বরদাস্ত করা হবে না এবং সরকারের কঠোর নজরদারি থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আগামী ২৬ থেকে ২৭ অর্থ বছরের বাজেট নিয়েও কথা বলেন এনবিআর প্রধান। আগামী ১১ জুন সংসদে এই বাজেট পেশ করার কথা রয়েছে। নতুন বাজেটে রাজস্ব বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য সহজীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং পণ্যের উচ্চ মূল্য ভুগতে থাকা সাধারণ নাগরিকদের আর্থিক স্বস্তি সরকার বিশেষ অগ্রাধিকার দিয়েছে। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার আয়োজিত এই সংলাপে বিশেষজ্ঞরা দেশের কম কর, জিডিপি অনুপাত এবং কর নীতি সংস্কারের জরুরি প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয় এই অনুষ্ঠানে।